বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। শুরুতেই আমাদের জানা দরকার বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস সম্পর্কে। প্রথমেই জানব স্বাভাবিক সংখ্যা কি। 1 2 3 4 ইত্যাদি এই সংখ্যাগুলোকেই 1 2 3 4 5 6 7 8 এই সংখ্যাগুলোকেই আমরা মূলত স্বাভাবিক সংখ্যা বলে থাকি। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যার আরেকটি নাম দেয়া যায় বা একটা নাম আছে ধনাত্মক অখণ্ড সংখ্যা। এটার আরেকটা নাম কি? ধনাত্মক। হ্যাঁ, ধনাত্মক অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা। ঠিক আছে, তাহলে আরেকবার বলি যে 1 2 3 4 5 এই সংখ্যাগুলোকে মূলত আমরা কি করি? স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলে থাকি। এখন মৌলিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা যেমন 2, তারপরে 3, 5, 7। হ্যাঁ, তাহলে এই সংখ্যাগুলো, যেগুলো সংখ্যা আমি লিখলাম 2 3 5 7, এই সংখ্যাগুলোকে মূলত আমরা মৌলিক সংখ্যা বলে থাকি। কেন মৌলিক সংখ্যা বলি? কারণ এই যে 2 বলো, 2 সংখ্যাটির গুণনীয়ক কিন্তু 1 আর 2। যদি এই 3 সংখ্যাটিতে আসি, 3 সংখ্যার গুণনীয়ক 1 আর 3। 5 আর সংখ্যাটি ওই যে 1 আর 5, তাই না? তাহলে যে সংখ্যাগুলোর, মনে রাখতে হবে, যে সংখ্যাগুলোর গুণনীয়ক 2টা, কয়টা? 2টা, সেই সংখ্যাগুলোই মূলত হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ এক ব্যতীত যে সংখ্যাগুলোকে ভাঙলে ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না, সেটাই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টা? 2টা, 1 আর হচ্ছে 2। এক ব্যতীত, এক কিন্তু আমাদের এক কিন্তু মৌলিক সংখ্যা নয়। এই 1 আছে, এই 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ 1-এর গুণনীয়কও কিন্তু একটা। ঠিক আছে, তাহলে আরেকবার বলি, যে সংখ্যার গুণনীয়ক থাকবে কয়টি? 2টি, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। এবার আসি যৌগিক সংখ্যায়। যৌগিক সংখ্যা কোনগুলো? যেমন 4, 6, 8, এই সংখ্যাগুলোকে আমরা কিন্তু যৌগিক সংখ্যা বলবো। কেন বলবো? এই সংখ্যাগুলোর কিন্তু 2-এর অধিক গুণনীয়ক আছে। যেমন 4-এর কথা যদি বলি, 4-এর গুণনীয়ক আছে এখানে 1 আছে, অর্থাৎ 1 আছে, 2 আছে, আবার 4 আছে, 6-এরও এরকম আছে। তো 2-এর অধিক গুণনীয়ক থাকলেই আমরা সেটাকে কি বলতে পারি? যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যার অর্থাৎ এক ব্যতীত যে সংখ্যাগুলোকে ভাঙলে আরও অন্য কোনো সংখ্যা পাওয়া যায়, সেই সংখ্যাগুলোকেই মূলত হচ্ছে যৌগিক সংখ্যা বলে থাকি। ক্লিয়ার? কিন্তু 1 কিন্তু যৌগিক সংখ্যা না, 1 মৌলিক সংখ্যাও না, 1 হচ্ছে যৌগিক সংখ্যা না, 1 হচ্ছে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এবার আসি সহমৌলিক সংখ্যা নিয়ে। সহমৌলিক সংখ্যা কাকে বলে? যদি দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হয়, তাহলে ওই সংখ্যা দুটি কি হবে? সহমৌলিক সংখ্যা হবে, একে অপরের সহমৌলিক সংখ্যা হবে। আমি আবার বলতেছি, দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হলে এদেরকে আমরা পরস্পরের সহমৌলিক সংখ্যা বলে থাকি। তাহলে আমি একটু উদাহরণ যদি দেই, দিলাম 6 আর দিলাম 35। তাহলে আমরা দেখবো এখানে দুইটি সংখ্যা, এই দুটি সংখ্যার দেখবো আমরা কি গসাগু কত। যেমন 6 যদি আমি বলি, 6-এর গুণনীয়ক এখানে
1 হতে পারে, 2, 3, তারপর 6, আর 35-এর হতে পারে কি 1, 5, 7, 35। এগুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক দেখতেছি 1 ছাড়া আর কিছু নেই। তাহলে এটার আমাদের কি সহমৌলিক সংখ্যা, এখানে গসাগু, এই যে 6 আর কত 35, এর গসাগু আমরা কত দেখতেছি 1, 1। তাহলে কি এই যে এখানে 6 আর কত ছিল, এখানে 35। অবশ্যই এই দুটো কি বলবো আমরা, কি পরস্পরের সহমৌলিক সংখ্যা। ঠিক আছে। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাটা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। আমি আবার বলতেছি, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। অর্থাৎ উদাহরণ যদি দেই, কি হবে, -3, -2, -1, 0, 1, 2, 3, ডট 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 ডট, এদিকেও ডট 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 ডট। এই সংখ্যাগুলোই মূলত হচ্ছে পূর্ণ সংখ্যা। অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলা হয়। এখন আসি ভগ্নাংশ বা ভগ্নাংশ সংখ্যা। p/q আকারের কোনো সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বা সংক্ষেপে আমরা ভগ্নাংশ বলে থাকি। p/q, এই যে এখানে p/q আকারের কোনো সংখ্যাকেই আমরা ভগ্নাংশ সংখ্যা বলে, যেখানে 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 কিউ এর মানটা কখনোই শূন্য হবে না, আবার কিউ এর মানটা কখনো 1ও হবে না, শূন্য হবে না, আবার কি 1ও হবে না। তাহলে ভগ্নাংশগুলো কেমন হবে? যেমন 1/2, 5/3, -3/2, এমন হবে। এগুলোকে কি বলা হচ্ছে? ভগ্নাংশ। অর্থাৎ p/q আকারের কোনো সংখ্যাকেই আমরা কি বলি? ভগ্নাংশ। ঠিক আছে। এখন প্রকৃত ভগ্নাংশে যদি আসি, তাহলে p ভাগ যদি q হয়, এখানে যদি p less than q, অর্থাৎ q এর মান বড় হয়, অর্থাৎ হর, q তো এখানে হর আর p হচ্ছে লব, যদি লব ছোট হর বড় হয়, তাহলে সেটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশে কি হবে? হরটা বড় হবে। আবার আমরা যদি আসি অপ্রকৃত ভগ্নাংশ, এই অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আবার কি হবে? যদি ভগ্নাংশ আমাদের p/q হয়, সেক্ষেত্রে আমাদের p গ্রেটার দেন q, অর্থাৎ পির মান বড়, কিউর মান ছোট। পি মান হচ্ছে লব, লব বড় হর ছোট। যে ভগ্নাংশের লব বড় হর ছোট, সেটাকেই আমরা বলি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত আর অপ্রকৃতর মধ্যে কি তফাৎ? প্রকৃতর ক্ষেত্রে হর বড়, আর অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব বড়। ঠিক আছে। এখন আমরা জানব মূলদ সংখ্যা সম্পর্কে। মূলদ সংখ্যা আসলে কি? p/q আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। অর্থাৎ
কি বললাম? পি ভাগ কিউ। পি ভাগ কিউ আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয় যখন এখানে পি আর কিউ আছে না, এই পি আর হচ্ছে কিউ, পি ও কিউ এলে অবশ্যই কী হবে? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। আচ্ছা, তাহলে আমি আরেকবার বলতেছি, পি ভাগ কিউ আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হবে যখন পি ও কিউ থাকবে পূর্ণ সংখ্যা, এবং কিউ কিন্তু কিউ ইজ নট ইকুয়াল 0, কিউ কখনোই শূন্য হবে না। তাহলে এরকম যদি মূলদ সংখ্যার এখন উদাহরণ দিতে চাই তাহলে কি কি আসবে? মূলদ সংখ্যার যদি উদাহরণ দিলাম 3 ভাগ 1 হতে পারে, সমান 3ও হতে পারে, তাই না? আবার 5 ভাগ 2 হতে পারে, আবার 5 ভাগ 3 হতে পারে। এগুলো সব মূলদ সংখ্যা। যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমূলিক সংখ্যার অনুপাত হিসেবেও কিন্তু লেখা যায়। অর্থাৎ মনে রাখবে, সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা হবে। কি বললাম? সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই কি হবে? মূলদ সংখ্যা। ঠিক আছে? এখন যদি বলি অমূলদ সংখ্যাটা আবার কি, তার মানে যেটা মূলদ না সেটাই তো অমূলদ হবে, তাই না? তা আমি বলতে পারি তো এখানে কি বলতে পারি? যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেই সংখ্যাটাই হচ্ছে অমূলদ সংখ্যা। যে সংখ্যাকে পি বাই কিউ আকারে কি করা যায় না? প্রকাশ করা যায় না। এখানেও কিন্তু কিউ ইজ নট ইকুয়াল 0 এবং পি কিউ কিন্তু পূর্ণ সংখ্যা। তাহলে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, ঠিক আছে, সেটাই হচ্ছে অমূলদ সংখ্যা। সেটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। আবার পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল, কি বললাম? পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি কিন্তু অমূলদ সংখ্যা। সেরকম সংখ্যাগুলো কেমন হতে পারে? পূর্ণবর্গ নয়, যেমন 3 হতে পারে, 3-র বর্গমূল √3 হতে পারে, √5, তাই না? এগুলো সবগুলোই কি হচ্ছে? অমূলদ সংখ্যা। বা √5 ভাগ হচ্ছে 2, এগুলো কি? অমূলদ সংখ্যা বলবো। কোনো অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে কি করা যায় না? প্রকাশ করা যায় না। তাহলে কোনো অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না। তাহলে মূলদ সংখ্যাটা কি? যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেটাই হচ্ছে মূলদ সংখ্যা, আর যেটাকে যায় না সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, এখন দশমিক ভগ্নাংশ সংখ্যা নিয়ে আলোচনা করব। দশমিক ভগ্নাংশ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলা হয়। কি বললাম? মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন উদাহরণ যদি আমি উদাহরণ দেই তাহলে এখানে 3 হতে পারে, 3.0, এই যে দশমিক দিয়ে দিলাম, এটা মূলদ সংখ্যা ছিল। তখন একটা উদাহরণ দিলাম 5 ভাগ 2, মনে করো 5 ভাগ 2, এটাকে ভাগ করলে কত হবে আমাদের? 2.5, এই যে ভগ্নাংশ। হতে পারে 10 ভাগ 3, এটাকে যদি আমরা ভাগ করি কি হবে? 3.333, এটা এরকম। তাহলে এই সংখ্যাগুলোকেই আমরা কি বলবো? দশমিক সংখ্যা বা দশমিক ভগ্নাংশ সংখ্যা। আবার যদি √3-র মান কত? 1.732 ... এটাও একটা দশমিক ভগ্নাংশ বা দশমিক সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, সসীম দশমিক ভগ্নাংশটা আবার কি? সসীম দশমিক ভগ্নাংশ, সসীম মানে তো বুঝি আমরা, তাই না? তাহলে দশমিক বিন্দুর
পর অঙ্ক সংখ্যা সসীম হলে এদেরকে সসীম দশমিক ভগ্নাংশ বলে। কি বললাম? আবার বলতেছি, দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম হলে এদেরকে সসীম দশমিক ভগ্নাংশ বলে। যেমন আমি যদি লিখি এখানে একটা উদাহরণ যদি দিতে চাই, যেমন 1.5, আবার দিলাম 10.3, আবার 1.11, এগুলো সব হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। আশা করি বুঝতে পারছো। এখন যদি আমি বলি অসীম দশমিক ভগ্নাংশটা আবার কি, তাই এখন এই দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা যদি অসীম হয় তাহলে এদেরকে অসীম দশমিক ভগ্নাংশ বলা হয়। ঠিক আছে? কি বললাম? যে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা যদি কি হয়, অসীম হয়, এদেরকে আমরা কি বলবো? অসীম দশমিক ভগ্নাংশ। এটার যদি উদাহরণ দিই, এটার যদি আমি উদাহরণ দিতে চাই, যেমন 4/3, 4 3 ভাগ করলে মনে হয় এরকম আসে 4.333 এরকম আসবে। ঠিক আছে? তাহলে এটা একটা অসীম দশমিক ভগ্নাংশের উদাহরণ। বা আমরা একটু আগে যেটা লিখলাম √3, এটা কি হবে? 1.732 আরও আছে। তার মানে এটাও একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশের উদাহরণ। তাহলে সসীম আর অসীম বলতে কি বুঝতেছি? যে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম যদি হয় তাহলে ওইটা হবে সসীম দশমিক ভগ্নাংশ, আর অঙ্ক সংখ্যা অসীম হলে সেটা হবে অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে? অসীম আবৃত দশমিক ভগ্নাংশ এটা কি? এটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিক বিন্দুর পর কিছু অঙ্কের পুনরাবৃত্তি হলে তাদেরকে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বলা হয়। আমি আরেকবার বলতেছি, যে অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিক বিন্দুর পর কিছু অঙ্কের পুনরাবৃত্তি হলে তাদেরকে আমরা কি বলি? অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বলি। একটা যদি উদাহরণ দেই, যে কি বলা হয়েছিল? যে দশমিক বিন্দুর পর কিছু অঙ্কের পুনরাবৃত্তি হবে। যেমন হতে পারে, একটা যদি আমি উদাহরণ দেখাই, যে 1. মনে করেন 2.323 এরকম, অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি 1.23। তাহলে এই যে দশমিক বিন্দুর পর কি হচ্ছে? এগুলো পুনরাবৃত্তি করতেছে। যেমন 5.523, আবার 523 এরকম। তাহলে এই যে দশমিক বিন্দুর পর 523 এখানে কি হচ্ছে? অঙ্কগুলো পুনরাবৃত্তি হচ্ছে বারবার। তো এটাই মূলত হচ্ছে আমাদের কি? অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এবার যদি বলি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশটা কি? তাহলে আবৃততে যেটা হয়েছিল সেটা হচ্ছে অঙ্কর কি হয়েছিল? পুনরাবৃত্তি হয়েছিল। এবার পুনরাবৃত্তি হবে না, অর্থাৎ অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিক বিন্দুর পর কিছু অঙ্কের পুনরাবৃত্তি, মানে অর্থাৎ অঙ্কগুলোর পুনরাবৃত্তি না হলে এদেরকে আমরা বলবো অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। ঠিক আছে? অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে অনাবৃত দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে? অঙ্কগুলোর পুনরাবৃত্তি হবে না। যেমন আমরা যদি এখানে একটা উদাহরণ যদি দিতে চাই, একটা উদাহরণ দিলে কি হচ্ছে? যে দিলাম মনে করেন 2.123
1, আবার 5, এই যে এই ধরনের অঙ্কগুলোর কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে না। আবার যদি দেওয়া যায় একটা 0.423 0, 1 এরকম, তাহলে এগুলোকেই বলা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে এক কথায় আমরা মনে রাখবো, দশমিক বিন্দুর পর যদি কিছু অঙ্কের পুনরাবৃত্তি হয় তাহলে সেটা হবে অসীম আবৃত, আর যদি পুনরাবৃত্তি না হয় তাহলে আমরা বলবো অসীম অনাবৃত ভগ্নাংশ। ঠিক আছে, এখন আসি বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। এটার সঙ্গে এরকম হতে পারে যে সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকেই আমরা বাস্তব সংখ্যা বলি। কি বললাম? সকল মূলদ ও অমূলদ সংখ্যাই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। সকল মূলদ অমূলদ, তাহলে আমরা এগুলোর যদি উদাহরণ দিতে চাই, হতে পারে কত? সকল মূলদ 0 হতে পারে, 1 হতে পারে, বা এখানে +-1 হতে পারে, +-2 হতে পারে, বা প্লাস-মাইনাস এখানে হাফ হতে পারে, 1/2 হতে পারে, 1/3 হতে পারে। অমূলদ সংখ্যা যেমন √2 হতে পারে, √3 হতে পারে। হ্যাঁ, তারপরে দশমিকের 1.24, হ্যাঁ, তারপরে এরকম হতে 0.62, মানে সবগুলোই, সকল মূলদ আর অমূলদ সংখ্যাটা নিয়েই কিন্তু বাস্তব সংখ্যা গঠিত। এবার আসি ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যাটা কি? পজিটিভ নাম্বার, অর্থাৎ 0 থেকে বড় সকল বাস্তব সংখ্যাকেই ধনাত্মক সংখ্যা বলা হয়। 0 থেকে বড় সংখ্যাটা হতে হবে 0 থেকে বড়, 0 থেকে বড়। হ্যাঁ, যদি আমরা সংখ্যা রেখাও যদি বলি 0 থেকে বড়, অর্থাৎ এটা যদি 0 হয় আমাদের, এখানে যদি 0 হয়, এদিকে এই যে এই সংখ্যাগুলোই মূলত আমাদের কি ধনাত্মক সংখ্যা। 1, 2, 3 এগুলোই ধনাত্মক সংখ্যা। তাহলে ধনাত্মক সংখ্যা হতে পারে কত আমাদের? 0 থেকে বড় 1 হতে পারে, 2 হতে পারে, 1/2 হতে পারে, 3/2 হতে পারে, তারপরে 0.52 হতে পারে। ঠিক আছে, এগুলো সব হচ্ছে ধনাত্মক সংখ্যা। এবার আসি ঋণাত্মক সংখ্যা। আসলে ঋণাত্মক সংখ্যাটা আবার কি? তো ধনাত্মক সংখ্যা কি বললাম? 0 থেকে বড়, আর ঋণাত্মক সংখ্যাটা হবে 0 থেকে ছোট। 0 থেকে ছোট, 0 থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকেই আমরা কি বলবো? ধনাত্মক সংখ্যা। কি বলবো? 0 থেকে ছোট, তাহলে এইদিকে যদি এখানে যদি 0 হয়, ছোট বলতে আমাদের এদিকে আসতে হচ্ছে 1, -1, -2, -3, -1, -2, -3। তাহলে কি বললাম? যে 0 থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে আমরা কি বলতেছি? ঋণাত্মক সংখ্যা বলতেছি। এটা হতে পারে -1, -2, -3, মাইনাস হতে পারে √2, মাইনাস হতে পারে √3, মাইনাস হতে পারে 3/2। ঠিক আছে, এগুলো সব হচ্ছে ধনাত্মক সংখ্যা। আচ্ছা, এবার আমরা দেখব যে অঋণাত্মক সংখ্যা। কি সংখ্যা? অঋণাত্মক সংখ্যা। তো অঋণাত্মক সংখ্যাটা আবার কি? অঋণাত্মক সংখ্যাটা আবার কি? 0 সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। মনে থাকবে যে 0 সহ সকল ধনাত্মক সংখ্যাকে আমরা কি বলবো? অঋণাত্মক সংখ্যা বলবো, মানে শূন্যটাও হবে। 0 কিন্তু আমাদের ধনাত্মক সংখ্যা না, 0 হচ্ছে অঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যাটা ছিল 0 থেকে বড় বাস্তব সংখ্যাকেই আমরা ধনাত্মক সংখ্যা বলি, আর অঋণাত্মক সংখ্যাটা কি হবে? 0 সহ সকল ধনাত্মক সংখ্যা। তো 0 সহ তো 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, তাই না? 1/2 হতে পারে, 5/3 হতে পারে। তাহলে এগুলো সব হচ্ছে আমাদের অঋণাত্মক সংখ্যা।
মূলত এগুলোই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস। ঠিক আছে, আমি একটু এখন প্রশ্ন একটা দিব, যে সবাই কমেন্টে লিখবে এটার উত্তরটা কি হবে। শূন্য, সরি সরি, আচ্ছা দিই, এটাই দিই, 0.323। আমার প্রশ্ন হবে এই সংখ্যাটি কি সংখ্যা? সবাই কমেন্টে উত্তরটা দিবে। সকলকে ধন্যবাদ এই ক্লাসে।